পুরীতে ছিল আজকে আমাদের দ্বিতীয় দিন। আর এই যে দেখতে পাচ্ছ সোমনাথদাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে দিদি, তার একটাই কারণ, সেটা হচ্ছে ফটো তোলার জন্য। আর কালকের থেকে এসে সোমনাথদা আর রাকেশ কিন্তু একটাও ফটো তোলেনি, শুধুমাত্র দিদি আর আমি দুজনে মিলে ফটো তুলে বেরিয়েছি। আর সোমনাথদা আর রাকেশ শুধুমাত্র ওরা দুজনে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। তো যাই হোক, ভীষণ রাগ উঠেছিল, তো সেটার একটা গল্প আছে, সেটা আর বললাম না। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো গাইস, আমরা এসেছি পুরী জগন্নাথের এখানে কি জানি। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে গুরুদেবের আশ্রমে। আর আমাদের বড়রা হাফ প্যান্ট পরেছে দেখে বেচারাগুলো আসতে পারলো না। আমিও হাতা কাটা পরে এসেছি, ঢেকে নিয়েছি ওনা দিয়ে। আমি ফুল প্যান্টই পরে এসেছি। ছবি তুলবো অনেক। উঠছি এই যে নিচটা, ওই যে ওখানে ওরা দাঁড়িয়ে রয়েছে। যে কারোরই এই মন্দিরে ঢোকা মাত্রই কিন্তু মনটা একদম শান্তিই লাগবে, কারণ হচ্ছে পুরো চারিদিকটা সাদা ধপধপে শ্বেতপাথরের তৈরি করা এই মন্দিরটা। আর আমি এই নিয়ে কিন্তু দুবার এলাম। আর এদিকে বাবা, মা, বড় মাসি আর দিদি ওরা প্রথমবার এলো। আর সোমনাথদা রাকেশ তো ঢুকতে পারলো না। তো যাই হোক, রাকেশ এর আগে একবার এসেছিল, কিন্তু সোমনাথদারই মন্দিরটা দেখা হলো না। আর অপূর্ব, একদম দুর্দান্ত সুন্দর এই মন্দিরটা। তো তোমরা যারা যারা এসেছো জানবেই, আর যারা যারা আসোনি তো পুরীতে এই গুরুদেবের আশ্রমে তোমরা চলে এসো। আর এই দেখো, এখানে রাহি কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে কিন্তু ফটো আর ভিডিও তোলা কিন্তু একদম নিষেধ ছিল, তো সেটা আমরা অনেক পরে লক্ষ্য করেছি। আর তার আগে যেটুখানি ভিডিও করে নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রার্থনার টাইম হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের ড্রাইভারটার জন্য আমাদের প্রার্থনাটা শোনা হলো না, কারণ এত বদমাশ ছিল যে 5টা মিনিট উনি অপেক্ষা করতে পারলো না। আর প্রার্থনা আরম্ভ হয়ে গেলে তো ওঠা যায় না। যাই হোক, আর শোনা হলো না। চলে এলাম পরের দিন সকালবেলা। আর সকালবেলা দিদি, আমি, সোমনাথদা সবাই মিলে চলে এসেছিলাম সমুদ্রের পাড়ে। তো আজকে হচ্ছে সোমনাথদার বার্থডে, তো আজকে আমরা ভেবেছিলাম সমুদ্রের পাড়ে কেকটা কাটবো, কিন্তু এত রোদ ছিল যে সম্ভব হয়নি। তো চলে গিয়েছিলাম হচ্ছে হোটেলে, তো রুমেই আমরা কেকটা কেটেছি। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। এই যে আমি দাঁড়িয়ে আছি নাকি, চলো নিচের দিকে নামিয়ে দাও না, তাহলেই হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোমনাথদা, হ্যাপি বার্থডে টু ইউ। আর একটা কথা কি জানো তো, সোমনাথদার বার্থডেটা কিন্তু দিদির বিয়ের পর থেকে, মানে গত 2 বছর ধরে কিন্তু সমুদ্রের সামনেই হচ্ছে। আগের বারে আমরা চলে গিয়েছিলাম দীঘাতে, তো সেখানে বার্থডে সেলিব্রেট হয়েছিল, আর এবারে হচ্ছে পুরীতে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।